আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ। আজকের এই গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে প্রশ্নপত্র প্রণয়ন করবেন এবং সেই সাথে এমএস ওয়ার্ডের মতো যে কোনো ধরনের ডকুমেন্টস আপনারা এই মোবাইলের মাধ্যমে তৈরি করতে পারবেন। এই জন্য প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে প্লে স্টোরে গিয়ে WPS নামে একটি সফটওয়্যার ওপেন করতে হবে, অর্থাৎ ইনস্টল করতে হবে। আমি এই সফটওয়্যারটি আপনাদের দেখাচ্ছি। এই সফটওয়্যারটি হচ্ছে WPS। আমি ইতিমধ্যে এই সফটওয়্যারটি ইনস্টল করেছি, আপনারা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। এরপরে এই WPS সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা দেখতে পাবেন ক্রিয়েট। এই এখানে জাস্ট প্লাস চিহ্ন, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরেই এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তার মধ্যে প্রথম অপশনটি রয়েছে ডক। এটি হচ্ছে ওয়ার্ডের কাজ করবে, অর্থাৎ আমি ডকে ক্লিক করলাম। ক্লিক করার পরে উপরে লেখা রয়েছে ব্ল্যাঙ্ক, প্লাস চিহ্নতে ব্ল্যাঙ্ক। এই ব্ল্যাঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা একটি পেজ দেখতে পাচ্ছি। এখন প্রথম কাজ হচ্ছে যে কোনো কোশ্চেন তৈরি করি সাধারণত A4 পেপারে। A4 পেপারটিকে আমরা সাইজ করে নেব, অর্থাৎ এটি এখন A4 এর লেটার সাইজ আছে। তো আমরা কীভাবে এই সাইজটি করব? এটা হচ্ছে কিন্তু মেনু। এই যে 4টি স্কোয়ার রয়েছে, এখানে ক্লিক করলে আপনি মূল মেনু পেয়ে যাবেন। এই মেনুর ঠিক এই দিকে রয়েছে ভিউ। এই যে ভিউ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে যখন স্ক্রল করে নিচে যাবেন, সেখানে আপনি দেখতে পারেন পেজ সেট আপ। এই যে পেজ সেট আপ, এখানে ক্লিক করলাম। এই যে দেখুন পেজ সাইজ রয়েছে লেটার, আমি এটাকে A4 সাইজ করে নিলাম। আপনি এই যে পোর্ট্রেট আছে, আপনার পোর্ট্রেট আছে, চাইলে ল্যান্ডস্কেপ করতে পারবেন। আমরা অনেক সময় 2 কলম নিয়ে ল্যান্ডস্কেপে কোশ্চেন করি অথবা পোর্ট্রেট করি। আমি আজকে আপনাদেরকে পোর্ট্রেট করে দেখে আপনি চাইলে ল্যান্ডস্কেপ করে নিতে পারবেন 2টি কলম করে। অর্থাৎ MS ওয়ার্ডের প্রায় সকল ধরনের সুযোগ এখানে রয়েছে। তো আমি এখন আবার পোর্ট্রেট করে নিলাম। পোর্ট্রেট করার পরে এটা ইঞ্চিতে আছে। এখন আমার চারপাশের মার্জিন ঠিক করতে হবে। তো এই যে 2টি অ্যারো চিহ্ন রয়েছে, ঠিক এখানে চেপে ধরে আপনি এটাকে 0.5 করে দেবেন। এই যে 0.5, ঠিক ওপরেও 0.5 করে দেবেন। এবার 0.5, অর্থাৎ চারপাশ সমান। আমি এই যে 0.5 করে দিলাম, এটাও নিচের দিকে 0.5 করে দিলাম। জাস্ট আমার কাজ শেষ। আমি ওকে দিয়ে আমি এখন প্রশ্ন প্রণয়নের কাজ করব। আমি এখন কোন শ্রেণীর প্রশ্ন করবো? আমি একটা যে কোনো প্রথম প্রান্তিক মূল্যায়ন এই বিষয়ে আমি একটি কোশ্চেন করে দেখাচ্ছি। একটু সময় লাগলো, আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। প্রান্তিক মূল্যায়ন, এবং আশা করি এই ভিডিও দেখার পরে আপনি নিজেই কম্পিউটার ছাড়া নিজের প্রশ্নপত্র প্রণয়ন করতে পারেন। প্রথম প্রান্তিক মূল্যায়ন 2023 এই লেখাটি হয়ে গেল। এখন আপনি লিখবেন শ্রেণী লিখলাম আমি দ্বিতীয়। তারপর লিখব বিষয় আমি লিখব বাংলা। এরপর আমার পূর্ণমান, আমি চাইলে নিচে লিখতে ওকে লিখি পূর্ণমান। পূর্ণমান 60। আপনারা জানেন প্রথম প্রান্তিক মূল্যায়নে 60 নাম্বার। এরপর হচ্ছে সময় হচ্ছে 2 ঘন্টা। আমার এই লেখা শেষ। এখন আমাকে কিন্তু এই লেখাটি মিডলে নিতে হবে, এটি সাইডে আছে। তাহলে নিয়ম হচ্ছে এইভাবে চেপে ধরলে এই যে গোল চিহ্নটি আসবে, আসার পরে আপনি এটা যে কোনো আপনি এই যে এটা চেপে ধরার পরে গোল চিহ্নটি আসবে, আসার পরে আপনি এইভাবে সিলেক্ট করবেন। এই যে আমরা সিলেক্ট করে ফেলতেছি, দেখুন এই যে আমার একটু সিলেকশন বাকি আছে। এই যে এটা সিলেকশন হয়ে গেল। হওয়ার পরে এই জায়গায় 4 লাইন্স, এখানে 4 লাইন্স রয়েছে। এখানে জাস্ট ক্লিক করলে এই যে এই পাশেরটি হচ্ছে সেন্টার, জাস্ট এই পাশের এটাকে ক্লিক করলে এটা সেন্টার হয়ে গেল, অলরেডি সেন্টার হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে এই সব লেখার মান কিন্তু ডিফল্ট হিসেবে 11 আছে। আমি এই যে প্রথম প্রান্তিক মূল্যায়ন এটাকে আমি বড় করতে চাই। এটাকে বড় করার 2টা পদ্ধতি আছে, আমি দেখাচ্ছি। প্রথমে এটাকে অবশ্যই যে কোনো কাজ করার আগে আমরা সিলেক্ট করতে হবে। আমি আগে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট। দেখুন আমরা প্রান্তিক, এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে এখানে রয়েছে ফন্ট, এখানে ক্লিক করার পরে এই ফন্ট ক্লিক করার পর আপনি এই যে প্লাস চিহ্ন আছে A+, এখানে দিয়ে আপনি এটাকে বড় করতে পারেন, এ দিয়ে ম্যানেজ করতে পারেন। অথবা আপনার এখানে
এখানে ক্লিক করার পরে আপনার হোমে গেলাম। হোমে যাওয়ার পরে আপনি এই যে এখানে কিবোর্ডে দেখতে পারেন, এখান থেকে আপনি ফন্ট সাইজ শো করবে। আপনি যদি ভিউতে যান সেখানে আপনি ফন্ট দেখতে পারেন। এই যে আমি ভিউতে গেছি মনে আছে, তখন কিন্তু এখানে আমরা ফন্ট দেখতে পেয়েছিলাম। যখন সিলেক্ট আছে কত, এখানে 26 আছে, আমি এখান থেকে কমিয়ে নিলাম। এইভাবে আমি সিলেক্ট না করলে কমবে না, আবার সিলেক্ট করলাম। এই দেখুন এমএনএস দিয়ে প্লাস দিয়ে বাড়ছে, আমি এমএনএস দিয়ে আমি কমিয়ে নিলাম। এভাবে আপনারা আপনার মতো ফন্ট করে নিলেন। এরপর যখন আবার কার্সারটি আপনার সাইডে আনতে চাইবেন তখন ক্লিক করবেন, জাস্ট এই 4 লাইনসে গিয়ে এই পাশে হচ্ছে লেফট দেওয়ার পরে আপনার আবার ডান পাশে অর্থাৎ লেখার কার্সারটি বাম পাশে চলে আসলো। এবার আপনি 1 নম্বর প্রশ্ন লিখবেন। 1 নম্বর প্রশ্ন আমি লিখছি। আমি কয়েকটি প্রশ্ন আপনাদেরকে দেখাবো, তারপর আপনি পুরো কীভাবে প্রশ্নটি করেছে এরকম প্রশ্ন আপনাদের নিচের আমি একটু বড় করে আপনাদের লিখে দেখাচ্ছি যাতে সুবিধা হয়। নিচের শব্দগুলোর অর্থ লিখো। এখানে আমি একটি প্রথম প্রশ্ন শুরু করলাম। আপনারা এই লিখতে সবাই পারেন মোবাইলের মাধ্যমে। লেখার পরে আমরা শব্দগুলো লিখে দিলাম। বেলা ওহানো কুসুম আলসে কোষ। তাহলে আমাদের শব্দার্থ লেখা হয়ে গেল। এখন আমি 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে আমার একটি বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের শব্দগুলো মিল করে লেখো। বাম পাশের শব্দ গুলোর সাথে ডান পাশে শব্দের মিল করে খাতা লেখো। খাতায় লিখো। এখন এই লেখার পরে আমার একটি টেবিল দরকার। এখন দেখুন যখন টেবিল দরকার, আমি আবার বলছি আমার প্রথম মেন মেনু হচ্ছে এই যে ডট দেওয়ার পরে এখানে আমরা যাব ইনসার্টে গেলে আপনি দেখতে পাচ্ছেন একটা টেবিল, জাস্ট এই টেবিলে ক্লিক করলাম। আমি প্রথম টেবিলটি নিলাম। এখন আমার দরকার হচ্ছে 2টি কলম। এটা হচ্ছে কলম। এখন দেখুন আমি কলমের সংখ্যা কমাইতেছি, আমি 2টি কলম নিলাম। এই যে 2টি কলম। এখন আমার রো দরকার 5টি, রো আছে 4টি, তাহলে আমি আরেক ঘর বাড়া দিলাম। যে দেখুন এমনি এই যখন 2টা রো, আমি 3টা রো, 4টা, এই 5টা রো আমি নিলাম। নেওয়ার পর জাস্ট ওকে দিলাম। দেওয়ার পর এখন আপনি এখানে লিখে ফেলবেন। এখন বাম পাশের শব্দ আছে কি রাখাল, আছে গরু, এরপরে আপনার চাষাবাই, আপনি যে কোনো ডকুমেন্টস তৈরি করতে পারেন। নদী, এরপর হয়েছে ক্ষেত ভরা, এরপর এই পাশে লিখবেন মাঠে চড়ে। বাজারের পাশে, পরে হচ্ছে চাষ করেন, তারপর আছে ধান, সবশেষে বয়ে যায়। দেখুন এখন আমার লেখাটি কিন্তু মিডল নেই, সাইডে আছে। আমি যদি মিডল করতে চাই তাহলে আপনাকে কী করতে হবে, ডান দিলাম। দেখুন আবার ডান দেওয়ার পর আমরা এডিট মোডে গেলাম। সব সময় আমি বলছি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার মানে এই যে এটা ধরে এভাবে সিলেক্ট। দেখুন এখন টেবিলটা সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পর আমার কাজ হচ্ছে এই যে 4 লাইনসে ক্লিক করে এই সেন্টার, এই যে এটা সেন্টার ক্লিক করলাম। দেখুন লেখাগুলো একেবারে পুরো সেন্টার হয়ে গেল। অর্থাৎ আমি যে কোশ্চেনটি করতেছিলাম
কোশ্চেনটি মতো তৈরি হয়ে যাচ্ছে। এরপর আমরা আবার 3 নম্বর কোশ্চেন তৈরি করব। 3 নম্বর আমি কোশ্চেন তৈরি করব। 3 নম্বর কোশ্চেন শব্দ হচ্ছে বিপরীত শব্দ লিখো। শব্দ লিখো। আমি আর টিউটোরিয়ালটি বড় করতে চাচ্ছি না। আশা করি আপনারা এইটুকু দেখার পরই বুঝতে পারছেন কীভাবে প্রশ্নপত্র প্রণয়ন করবেন। এইভাবে আপনারা একে একে সমস্ত প্রশ্নগুলো তৈরি করার পর জাস্ট এই যে ডান দেওয়ার পর যখনই আপনি এটাকে বের হবেন তখন আপনাকে সেভ দিতে বলবে। সেভ দেওয়ার পর জাস্ট সেভ দিলে একটি নাম আসবে। এখানে আপনি তখন আপনার ইচ্ছা মতন প্রান্তিক আপনি একটি নাম দিতে পারবেন। মূল্যায়ন দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় বাংলা আমি একটি নাম দিলাম। দেখুন সেভ করে দিলাম। সেভ করার পর এটি কোথায় থাকবে? এটি থাকবে হচ্ছে WPS সফটওয়্যারটিতে। এখন যদি আমি সফটওয়্যারটি কেটে যাই, দেখুন এখানে আমি এই মুহূর্তে যে কাজটি করছি সেটি কিন্তু আপনার দেখা যাচ্ছে, এই যে দেখাচ্ছে। তো আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে আমি এই ধরনের অনেকগুলো ফাইল তৈরি করে ফেলছি ইতিমধ্যে। এই দেখুন প্রথমে আমি একটি কোশ্চেন দেখেছি, ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশন, অথবা এই যে দ্বিতীয় শ্রেণী বাংলাটা আমি দেখি পরিপূর্ণ একটি কোশ্চেন আমি করেছি ইতিমধ্যে। দেখুন এটি আমি টোটালি মোবাইলের মাধ্যমে এই কোশ্চেনটি করেছি। অর্থাৎ এইভাবে আপনারা মোবাইলের মাধ্যমে যে কোনো প্রশ্ন করতে পারবেন। এরপর দেখুন আমি আরেকটি প্রশ্ন করেছি ইংরেজিতে, সেটি আপনাদের দেখাচ্ছি আমি। এই যে WPS সফটওয়্যারটি ওপেন করলে আমি সব পাবো। এই যে ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশন, দেখুন এটা আমার ইংরেজি কোশ্চেন, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর ইংরেজি কোশ্চেন তৈরি করেছি। এভাবে প্রত্যেকটা বিষয়ে আপনারা বাংলা, ইংরেজি, গণিত যে কোনো কোশ্চেন আপনারা এই মোবাইলের মাধ্যমে WPS সফটওয়্যারটি ব্যবহার করে তৈরি করতে পারবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নিদর্শন ইউটিউব চ্যানেল, এবং আমার যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেখানে ভিজিট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।